হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের ছোট্ট বাড়িতে থাকে রিমা। মা বাবা নেই, ছোটবেলা থেকেই মামার বাড়িতে বড় হয়েছে। সবাই আছে, তবু আমি কেন এত একা? মামি সব সময় কাজ করাতো, ভালোবাসা খুব কমই দিত। একদিন গ্রামের স্কুলে নতুন শিক্ষক আসে, আরিফ। তুমি রিমা, তাই না? পড়াশোনায় খুব ভালো শুনেছি। রিমা একটু অবাক হয়, কেউ এভাবে তার খোঁজ নেয়নি আগে। আরিফ ধীরে ধীরে রিমার পাশে দাঁড়াতে শুরু করে। কোনো সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? রিমা প্রথমবার মনে করল কেউ তাকে নিজের মানুষ ভাবছে। গ্রামের মানুষ ফিসফাস শুরু করল। একজন মহিলা বলল, এই মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে না? রিমা কষ্ট পায়, কিন্তু আরিফ তাকে বোঝায়। মানুষ কথা বলবেই, তুমি থেমে যেও না। রিমা কলেজে ভর্তি হতে চায়, কিন্তু মামা রাজি না।
এত পড়াশোনা করে কি হবে? রিমা চুপ করে থাকে। আরিফ এগিয়ে আসে। আমি ওর পরের দায়িত্ব নেব। রিমা প্রথমবার নিজের জন্য দাঁড়ায়। আমি পড়তে চাই, এটা আমার স্বপ্ন। মামা অবাক হয়ে যায়। মেয়েটা এত সাহসী কবে হলো? একদিন রিমা আরিফকে জিজ্ঞেস করে, আপনি এত কিছু করছেন কেন? আরিফ হেসে বলে, কারণ তুমি একা নও, আমি আছি। রিমার চোখে পানি চলে আসে। হঠাৎ আরিফ অন্য শহরে চাকরি পেয়ে যায়। রিমা ভেঙে পড়ে। তাহলে আমিও আবার একা হয়ে যাব? না, দূরে থাকলেও আমি তোমার আপনজনই থাকব। কয়েক বছর পর রিমা এখন একজন সফল মানুষ। সে গ্রামের স্কুলে ফিরে আসে। রিমা বলে, আজ আমি যা হয়েছি একজন মানুষের জন্যই। আরিফ ফিরে আসে। দুজনের চোখে একটাই কথা, আপনজন কখনো দূরে যায় না।